নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি লাউ শুক্তো। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আমি একটা লাউ নিয়েছি, একটা উচ্ছে নিয়েছি আর কিছু বড়ি নিয়েছি। প্রথমে লাউগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিলাম। এই দেখুন এইভাবে। করলাগুলো আমি গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। তারপর লাউগুলো প্রথমে আমি একটু সিদ্ধ করে নিলাম, অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি প্রথমে করলাগুলোকে ভেজে নেব। অল্প একটু নুন হলুদ দিয়ে 3-4 মিনিট নাড়লেই এগুলো ভাজা হয়ে যাবে। ভেজে করলাগুলোকে তুলে নিলাম। তারপর বড়িগুলোকেও ভাজবো। নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে আমার রেসিপি দেখে আমার পাশে থাকার জন্য। তারপর বড়িগুলোও ভাজা হয়ে গেল, এগুলোকে তুলে নিলাম। তারপর কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে আমি 1 চামচ আদা একটু জলের সাথে মিশিয়ে নিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার অল্প একটু হলুদ দিলাম। অনেকে শুক্তোতে হলুদ দেন না, কিন্তু আমি একটু অল্প দিলাম। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু দিয়ে এবার মশলাটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করা লাউ দিয়ে দিতে হবে। এবার মশলার সাথে লাউ ভালো করে মিশিয়ে নেব। 3-4 মিনিট মতো একটু মশলার সাথে লাউগুলোকে ভাজতে হবে। এটা ততক্ষণ ভাজা হোক। আমি এবার একটা বাটি নিয়েছি, বাটিতে হাফ বাটি দুধ নিয়ে ওর মধ্যে 1 চামচ মতো ময়দা নিয়ে একটু গুলে নিলাম। তারপর ওই দুধটা লাউয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে অল্প একটু বাটি ধোয়া জল দিলাম, দিয়ে আবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমি লাউ সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাও আর একটু পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে নিয়ে এটাকে একটু ভালো করে ফোটাতে হবে। 3-4 মিনিট ফোটানোর পর এর মধ্যে ভেজে রাখা করলা আর বড়িগুলো দিয়ে দিতে হবে। করলা বড়িগুলো দেওয়ার পর আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু সব কিছু সিদ্ধ করতে দেব। ততক্ষণ আমি একটা মশলা বানাবো। কড়াই গরম করে তাতে 5 ফোড়ন, জিরে, মৌরি, কালো জিরে, মেথি, সর্ষে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তার 5 মিনিট পর শুক্তোটা দেখাচ্ছি। দেখুন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ গাওয়া ঘি দিলাম। ঘি দিলে শুক্তোর টেস্টটা আরও বেড়ে যাবে। এবং যে মশলাটা আমি ভাজলাম সেই মশলাটাও হামালদিস্তাতে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মশলাও ভালোভাবে একটু মিশিয়ে নিলাম সব কিছুর সাথে। তারপর গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার লাউ শুক্তো। রেসিপিটা ভালো লাগলে আমার লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।